আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গ্রিডের প্রায় সবগুলো টপিক শেষ করে ফেলছি, বাট একটা টপিক আমাদের একটু বাদ রয়ে গেছে। আমরা আজকে সেই টপিকটা নিয়ে কথা বলবো, এবং গ্রিডের যেই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটাকে সাবগ্রিড বলা হয়। তো সাবগ্রিড মূলত কি এবং কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা কেন সাবগ্রিড ব্যবহার করব। সাপোজ আমরা মেইন নামে একটা ক্লাস নিই, মেইন, এবং এর ভিতর আমরা কন্টেইনার নামে আরেকটা ক্লাস নিই। আমরা দুইটা ক্লাস নিলাম, একটা মেইন নামে এবং একটা হচ্ছে কন্টেইনার নামে। এখন কন্টেইনারের ভিতরে আমি সাপোজ কিছু লেখা লিখলাম, সাপোজ h2 আই অ্যাম সাইবার 24BD। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, জাস্ট লোরিম নামে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, অ্যান্ড আমি একটা ইমেজ নিলাম style স্টাইল স্ল্যাশ লার্নিং.png নামে আমি একটা ইমেজ দিলাম। সাপোজ আমি একটা নর্মাল ভ্যালু এখানে নিয়ে নিলাম। রাইট নাও আমি যদি ওপেন ইন লাইভ সার্ভার করি, তাহলে খুবই ছেঁড়া ফাটা একটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আসলে দেখা উচিত না। ওকে, না আমরা এটা যেহেতু গ্রিড করবো, সেহেতু আমরা এটা মাল্টিপল কপি করে নিই। একটা, দুইটা, তিনটা, সাপোজ তিনটাই থাক। ওকে, সো আমাদের এখানে সাবগ্রিড নামে আমরা একটা সিএসএস অলরেডি এখানে লিঙ্ক করে রাখছি, যেমনটা দেখতে পাচ্ছেন স্টাইলের ভিতর। তো আমাদের মেইনটা ছিল হচ্ছে প্রধান ক্লাসটা ছিল হচ্ছে মেইন। তো প্রধান ক্লাসে কাজ করার আগে আমরা একটু ইমেজ নিয়ে কাজ করব, যেহেতু ইমেজটা হচ্ছে আমাদের মানে টোটাল বডির ভিতরে আসলে যতটুকু প্রয়োজন। দেখেন আমরা এখানে উইড অ্যাকচুয়ালি 90% দিয়ে রাখছি। তো এখন আমি যদি এখানে উইথ 100% দিই, কোনো সমস্যা হবে না, কেননা সে 90%ই ক্যারি করবে, এর থেকে বেশি সে ক্যারি করবে না। রিফ্রেশ দিলেও কি না দিলেও কি, ও আসলে 90%ই নেবে, এর থেকে বেশি নিবে না। তারপর আমি যদি পেজটা বড় করি, এই দেখেন 500 পিক্সেল বড় করলাম, বাট লেখাটা সবকিছু বড় হয়ে গেলেও ইমেজ কিন্তু বড় হবে না, ও কিন্তু 100%ই ভিউপোর্ট হিসাবে থাকবে। তো মেইনের ভিতরে এখন আমরা যেটা করবো যে আমরা আসলে ডিসপ্লে গ্রিড করে দেব। হ্যাঁ, তো ডিসপ্লে গ্রিড করে দিই। এখন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট থ্রি, যেহেতু আমাদের তিনটা আছে, 3 করে দিই। হুম, এবং এখানেও হচ্ছে উইথ 100% করে দিই। তো এরকমটা যদি আমরা করে দিই, তাহলে আমরা ঠিক এরকম একটা আগলি আউটপুট আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিতে পারি। হ্যাঁ, তো যাই হোক আমরা এরকম একটা আউটপুট দেখতে পাবো, যে আউটপুটটা আসলে আমাদের মানে দেখার সাথে আসলে যায় না। হুম, দেখার সাথে আসলে আমাদের মানে সেভাবে মিলে না। তো এখন আমরা যদি এটাকে আরেকটু আপডেট করি, তো আপনারা জানেন যে আমরা এখানে আরেকটা ক্লাস নিয়েছিলাম কন্টেইনার নামে। সো আগে আমরা কন্টেইনারটা নিয়ে নিই। আমরা বর্ডার দেব, বর্ডার 1 2 px, সলিড রয়্যাল ব্লু, বর্ডার রেডিয়াস 10 px। ঠিক আছে, সাপোজ আমরা একটা বর্ডার দিয়ে নিলাম। প্যাডিং প্যাডিং 10 px। ফন্ট আমরা বডিতে একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ জাস্ট লার্জার, যাতে একটু দেখা যায়। ওকে, মোটামুটি দেখা যাচ্ছে। তো এখন এখানে আমরা গ্যাপ দিয়ে দিতে পারি 10 px। তো আমরা এখানে গ্যাপ 10 px দিয়ে দিলে হচ্ছে যে আমাদের 10 px এর একটা গ্যাপ দাও। তো সে যেটা করছে, আমাদের 10 px এর একটা গ্যাপ অলরেডি এখানে দিয়ে দিয়েছে। রাইট নাও এটা হচ্ছে আমাদের টোটাল লেআউট। আমরা এখন এখানে খুব সুন্দরভাবে আমাদের যে লেআউটটা, সেই লেআউটটা দেখতে পাচ্ছি, বাট এখানে একটা বড় ধরনের প্রবলেম আছে। তো সেই বড় ধরনের প্রবলেমটা আসলে কি? তো সেটাই আমরা দেখব। তো দেখেন এখানে আমরা যখন লরেমটা লিখছি, অর্থাৎ প্যারাগ্রাফটা লিখছি, প্যারাগ্রাফটা আমরা নর্মালি কি করছি, আমরা এখানে সব একই লেখা লিখছি, তাই না? বাট যখন আমরা রিয়েল কোনো ওয়েবসাইট বিল্ড করব, তখন তো সব এই একই লেখা থাকবে না, মাঝে মাঝে লেখা ভিন্ন হইতে পারে। ঠিক আছে, যেমন ধরেন যে এই সেকেন্ডটাতে যদি আমি দেখাই, আমি আরেকটা লরেম যদি এখানে অ্যাড করি, তাহলে দেখেন আরেকটা লরেম এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন কি হলো, একটা ছবি এইখানে, বাকি দুইটা ছবি কেমন উপর নিচে। হ্যাঁ,
আবার ধরেন সাপোজ আমি লাস্টেরটা থেকে না লাস্টেরটা না ফার্স্টেরটা থেকে আমি একটু কমাই ফেলি। হ্যাঁ, সাপোজ আমি এই পর্যন্ত কমাই ফেললাম ফার্স্টেরটা থেকে। তো এখন যদি আমি দেখি তাহলে দেখেন যে তিনটা মানে খুবই আগলি শেপে দেখা যাচ্ছে, যেই শেপটা আসলে আমরা দেখতে চাই না। হ্যাঁ, এরকম একটা ছবি এইখানে, আরেকটা ছবি এখানে, আরেকটা ছবি এখানে, এটা আসলে আমরা দেখতে চাই না। সো এরকম একটা আগলি শেপে এখানে দেখা যাচ্ছে। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্যই আমরা সাধারণত সাবগ্রিড ব্যবহার করে থাকি। রাইট নাও আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে জাস্ট আমাদের গ্রিড আছে, যেমনটা দেখতে পাচ্ছেন গ্রিড আছে, আমাদের আর কিছুই নেই, ভিতরের কলামগুলো তেমন কিছুই নেই, আমাদের এখানে রো তেমন সিলেক্ট করা নাই, জাস্ট একটা গ্রিড আছে। বাট হোয়াট ইফ আমরা যদি সাবগ্রিড ইউজ করি? তো সাবগ্রিড ইউজ করার জন্য প্রথমেই আমাদেরকে কন্টেনারের ভিতর যেটা করতে হবে, ডিসপ্লে আমাদেরকে গ্রিড ইউজ করতে হবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে যে গ্রিড টেমপ্লেট কলামস আমরা দিলাম সাবগ্রিড। এখন এই সাবগ্রিডটা আসলে কিসের উপর বেস করে হলো? এই সাবগ্রিডটা আসলে মেইন যে ডিসপ্লে গ্রিড, অর্থাৎ মেইনের ভিতর আমরা যে গ্রিডটা ব্যবহার করছি এটার উপর ব্যবহার করে হয়েছে। তো আমি যদি ডেভেলপার টুলে যাই, আপনারা অলরেডি এখানে সাবগ্রিড অলরেডি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি গ্রিডটা উঠাই দিলে দেখেন আমাদের এখানে তিনটে কিন্তু সাবগ্রিড আছে। একটা হচ্ছে এই হোমের জন্য, একটা হচ্ছে এই টেক্সটের জন্য, আর একটা হচ্ছে নিচের এই লেখাটার জন্য। তিনটে কিন্তু সাবগ্রিড আমাদের অলরেডি এখানে অ্যাভেলেবেল চলে আসছে। তো এই সাবগ্রিডগুলো, এই গ্রিডগুলো কিন্তু আমরা দিই নাই, তারা কিন্তু নিজেরাই চলে আসছে। তো এখন এখানে আরেকটা জিনিস হলো যে এই কলামটা আসলে কতটুকু হবে, কতটুকু বড় ছোট হবে বা কিরকম কি হবে এই। তো সাবগ্রিড দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু একটা শেপে তারা চলে আসছে। যেমন দেখেন এই লেখাটা অলরেডি মাঝখানে চলে আসছে, এটা কিন্তু অলরেডি মানে একটু কিন্তু শেপে চলে আসছে। বাট তারপরে আমরা এখানে বলে দিতে পারি যে এই যে রোটা হবে, অর্থাৎ মেইন গ্রিডে যে রোটা হবে গ্রিড রো, সেটা আমরা বলে দিতে পারি যে এটা হবে স্পান স্পান করবে। কত স্পান করবে? 3 স্পান করবে। তো এখন এই 3টা আমরা কেন দিলাম, অর্থাৎ 3 যে স্পান করবে সেই 3টা আমরা কেন দিলাম? এই রিজনটা হইলো যে গ্রিডের যে লেআউটটা, অর্থাৎ যে লেআউটটা আমরা এখানে সিলেক্ট করছি সেই লেআউটটা অলরেডি 3টা কলামের উপর, অর্থাৎ 3টা এলিমেন্টের উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা স্পান 3 দিয়ে দিছি। ওকে, তো আমরা চাইলে এইভাবেও দিতে পারতাম যে গ্রিড টেমপ্লেট কলাম GRID গ্রিড টেমপ্লেট কলাম SPN স্পান 3 বা 1/3 এভাবেও আমরা দিয়ে দিতে পারতাম, 1/3। হ্যাঁ, এভাবেও আসলে আমরা দিয়ে দিতে পারতাম। তো এখন এই যে 1/3 দিয়ে দিছি, এই ভ্যালুটাকে যদি আমরা পরিবর্তন করি, সাপোজ আমি 2 দিয়ে দিলাম। তো 2 দিলে আসলে তেমন কোনো পরিবর্তন হয় না, বাট জাস্ট দিয়ে দেওয়া ভালো যে আমরা গ্রিড আসলে কতটুকু চাই। তো গ্রিড রো আমরা দিয়ে দিলাম হচ্ছে স্পান, এবং কতটুকু স্পান হবে? 3 পর্যন্ত স্পান হবে। তো আমরা এটা বলে দিলাম। তো এখন যদি আমরা এখানে আরো কোনো ডাটা অ্যাড করি, সাপোজ আমি একটা লিস্ট এখানে অ্যাড করলাম। হ্যাঁ, পি এর মাঝেই এখানে ইউএল নিলাম, এল এর ভিতর li ইন্টু 5 নিলাম, এবং প্রত্যেকটার ভিতর আমি একটা টেস্ট লিস্ট অ্যাড করলাম, যেমন টেস্ট টেস্ট লিস্ট। ওকে, এবং এই সেম ডাটা আমি আরেকটাতে ব্যবহার করলাম, এবং সেটা হচ্ছে আমি শেষে ব্যবহার করলাম। সাপোজ এটাতে আমি ব্যবহার করলাম এবং শেষের দিকে ব্যবহার করলাম। রাইট নাও আমি যদি দেখি আমাদের আসলে পুরো এলিমেন্টটাই ফেটে ফুটে গেছে। তো এই ফেটে ফুটে যাওয়ার রিজনটা হইলো যে আমরা যে এই যে স্প্যানটা ব্যবহার করছি, স্প্যানটা আসলে 3টা পর্যন্ত ব্যবহার করা, অর্থাৎ 3টা এলিমেন্ট নিয়ে সে কাজ করবে। চতুর্থ যে একটা এলিমেন্ট আছে, অর্থাৎ এই টেস্ট লিস্টটা যে আছে সেটা সে জানে না। তো এই যে জানে না, এটা জানানোর জন্য আমরা এখানে স্প্যান আসলে 4 দিয়ে দিতে পারি, এবং যখন আমরা এটা রিলোড করব দেখবো যে আসলে ঠিক হয়ে যাওয়ার তো কথা। সেভ করি। ওকে, তো আমরা যেহেতু 4 এ হচ্ছে না, আরেকটা বাড়াই দিই 5। ওকে, তো যখন আমরা 5 দিয়ে দিলাম তখন কিন্তু সে আসলে ঠিক হয়ে গেল। তো আসলে 4 এ হইলো না 5 এ হইলো, এই রিজনটা হইলো যে আমাদের যেই জায়গাটা, অর্থাৎ যেই স্পেসটা যেটা প্রয়োজন ছিল সেটা আসলে সেরকম সে পাচ্ছিল না, এই জন্য আর কি আমরা 5 ব্যবহার করলাম। তো এখন এটার আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে রেসপন্সিভ না। আপনারা দেখতে পাচ্ছেন টোটালি রেসপন্সিভ না, কেমন ফেটে ফুটে যাচ্ছে। তো এই জিনিসটাকে রেসপন্সিভ করার জন্য আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিপিটের ভিতরেই ব্যবহার করতে পারি যে অটো
অটোফিল আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, অটোফিল ইউজ করতে পারি এবং একই সাথে আমরা আরেকটা এলিমেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে মিন ম্যাক্স ব্যবহার করতে পারি। সর্বপ্রথম মিন ম্যাক্সটা হবে 500 পিক্সেল থেকে 500 পিক্সেল থেকে 1 ফ্র্যাকশনাল ইউনিট এটা হবে। তো যখন 500 পিক্সেল দিলাম আসলে বেশি হয়ে গেছে, সো আই থিঙ্ক 400 কি, হ্যাঁ 400 ঠিক আছে। রাইট নাও এখন আমরা যদি এটাকে ছোট করতে থাকি, দেখেন অলরেডি এটা কিন্তু অলরেডি নিচে চলে গেছে এবং আমরা যখন এটাকে আরো ছোট করব, যেমন এই যে ছোট করতেছি, এর পরের আইটেমটাও কিন্তু অলরেডি নিচে চলে গেছে এবং এর থেকে যখন আমরা আরো ছোট করব তখন আসলে সে ছোট হবে না, ওটার উপর আসলে বেসিস করে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের টোটাল মানে সাবগ্রিডের কাজ বাস। হুম, তো অটোফিল বানান কি এটা আমি আসলে ভুলে গেছি যে অটোফিট আই থিঙ্ক এখানে আছে। আচ্ছা না ঠিক আছে, অটোফিল বা অটোফিট আমি যেটা দিছি সেটা আসলে এখানে আছে। তো এখানে আমরা ফিল না দিয়ে ফিটও দিতে পারতাম। তো দুইটার আসলে দুইটা আলাদা মিনিং, বাট এইখানে তেমন কোনো ডিফারেন্স দেখা যাবে না। এবং আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে সাবগ্রিডের যে আইটেমগুলো সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং কিভাবে কাজ করতেছে সেগুলো হচ্ছে আপনারা সবকিছু এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো সাবগ্রিড নিয়ে যদি আপনারা আরো জানতে চান তাহলে জাস্ট গুগলে সাবগ্রিড সিএসএস লিখে সার্চ দিবেন। সার্চ দিলে হচ্ছে মজিলা ডেভেলপারের কিছু টুল আসবে। সো এখান থেকে আসলে আপনারা সাবগ্রিড নিয়ে দেখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে এখনো সবগুলো ব্রাউজারে সাপোর্টেড না, কেননা এটা এই কেবল রিলিজ হয়েছে, মানে এই 1 বছর হলো রিলিজ হয়েছে, 2023 সালে রিলিজ হয়েছে। যেখানে আমাদেরকে একটা ডিসপ্লে গ্রিড ব্যবহার করতে হবে, এরপর আমাদেরকে সাবগ্রিড ব্যবহার করতে হবে এবং সাবগ্রিড কোথায় ব্যবহার করতে হবে, ডিসপ্লে টেমপ্লেট কলামে ব্যবহার করতে হবে এবং রোসে ব্যবহার করতে হবে। বোথ জায়গাতে আমরা চাইলে ব্যবহার করতে পারবো একটা প্যারেন্ট গ্রিডের মধ্য দিয়ে। তো এখানে তারা আসলে বেশ কিছু এক্সাম্পল দিচ্ছে, আপনারা চাইলে এক্সাম্পলগুলো ট্রাই করতে পারেন যে অ্যাকচুয়ালি সাবগ্রিড কিভাবে কাজ করে আরো অ্যাডভান্স লেভেলে জানার জন্য। তো সাবগ্রিডের আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি তৈরি করব, বাট সেটা এখন না, ফ্লেক্স শেষ হয়ে যাওয়ার পর আমরা কিছু প্রজেক্ট করি, এরপর না হয়ে এগুলো নিয়ে আরো কথা বলা যাবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।